ভাইজানেরা নবী আমার দুনিয়ায় আসবেন নবীর আব্বা জেসে হবে না নবীর আম্মা জেসে হবে না আল্লাহ নবী পিতা আব্দুল্লাহ আল্লাহ নবী পিতা আব্দুল্লাহ যখন কিনা মক্কার রাস্তা দিয়ে হেঁটে 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 যায় মক্কা সকল রমণীরা দৌড়ে 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 আল্লাহ নবী পিতা আব্দুল্লাহর কাছে চলে আসে আব্দুল্লাহ মনে বড় তামান্না আব্দুল্লাহ মনে বড় শখ তোমাকে যদি আমরা স্বামী হিসাবে পেতাম তোমাকে যদি স্বামী করে পেতাম তাহলে আমাদের জীবনটা ধন্য হতো আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহ তাদের এড়িয়ে এড়িয়ে চলে যায় এমনি করে খবর আল্লাহ নবী দাদু আব্দুল মুত্তালিবের কাছে চলে আসে হে আব্দুল মুত্তালিব আপনার সন্তান আব্দুল্লাহকে আমাদের সঙ্গে বিবাহ দেন প্রস্তাব সব সময় আসতে থাকে আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ বিয়ে করার জন্য বাড়িতে সদা সর্বদা লোক আনাগোনা করে আল্লাহ নবী আম্মা তো চেষে হবে না আল্লাহ নবী জাতার গর্ভে তো আসবে না আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ যাকে প্যার করেন তারই গর্ভে তো আল্লাহ পাক হাবিব নবীকে পাঠাবে যাকে ভালোবাসেন আল্লাহ তার গর্ভেই তো আল্লাহ পাক আম্মা জান আমিনাকে আল্লাহ পাক পছন্দ করলেন আমার হাবিব নবী আমিনার গর্ভে আব্দুল্লাহর ঔরস আসবে আব্দুল মুত্তালিব বলছেন এ মক্কার মানুষেরা মক্কায় তো আরো অনেক ছেলে আছে মক্কায় তো আরো অনেক যুবক তরুণ আছে আমার আব্দুল্লাহকে কেন তোমরা জামাই করতে চাও আমার আব্দুল্লাহকে কেন তোমাদের মেয়ের সঙ্গে বিবাহ করতে চাও সকলের মুখে একটাই কথা আব্দুল্লাহর মতো মানুষ আব্দুল্লাহর মতো ছেলে হয় না ওই জন্যই তো আব্দুল্লাহকে আমাদের ঘরের জামাই ওই জন্যই তো আব্দুল্লাহকে আমাদের স্বামী আমরা করতে চাই আল্লাহ পাক ভালোবাসলেন আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ বিয়ে হয়ে গেল আব্দুল্লাহ 3 দিন অতিবাহিত হয়ে যায় বাইরে বার হয় না 3 দিন যাই না বার হয়ে গিয়েছে 3 দিন পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু রাস্তায় বার হয়েছে রাস্তায় সমস্ত রমণীরা বলা বলি করে চলো 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 আব্দুল্লাহ বার হয়েছে একটা নজর আব্দুল্লাহকে দেখবে চলো যেই না হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সামনে চলে আসে সকলে দৌড়ে 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 বাড়ির ভিতরে চলে যায় হযরত আব্দুল্লাহ জিজ্ঞাসা করে এ মক্কার রমণীরা তোমরা কেন আমার সঙ্গে এমন করো বলো তোমরা কেন আমার সঙ্গে এমন করো সকলে এক বাক্যে জবাব দেয় আপনার কপালে যে একটা নূর ছিল আপনার কপালে যে একটা জ্যোতি ছিল আপনি বিয়ে করার পরে ওই জ্যোতিটা আর আপনার কাছে নাই ওই জ্যোতিটা চলে গেছে আপনার বিবির কাছে যার কারণে আপনাদের আর আপনাকে আর প্রয়োজন নাই তাওরাত আমরা পড়েছি ইনজিল আমরা পড়েছি আমরা শুনেছি আখিরি নবী যিনি হবেন ওই আখিরি নবীর আব্বার নাম হবে আব্দুল্লাহ তার কপালে থাকবে নূরে মুহাম্মাদি ওই নূরে মুহাম্মাদির জন্য আমরা পাগল হয়েছিলাম আজকে আপনার কাছে নূরে মুহাম্মাদি নেই নূরে মুহাম্মাদিটা চলে গিয়েছে যার কারণে আপনাকে আর আমাদের লাগবে না আপনার কাছে যে নূরে মুহাম্মাদি আছে ওই নূরে মুহাম্মাদিটার জন্য আমরা ব্যস্ত ছিলাম আব্দুল্লাহ আপনার কাছ থেকে তো নূরে মুহাম্মাদি আপনার স্ত্রীর কাছে চলে গেছে আপনি যাকে বিয়ে করেছেন তার কাছে চলে গেছে অর্থাৎ এই নূরে মুহাম্মাদি নেই আপনার প্রতি আমাদের আর আকর্ষণ নেই প্যারা কাজীর বজরি দেখতে দেখতে দিন অতিবাহিত হয়ে গেল আল্লাহ নবী আব্দুল্লাহ বিবিকে বলছে আমিনা তোমার গর্ভে সন্তান এসেছে আমি যাই ব্যবসা করতে ব্যবসা করে কিছু টাকা পয়সা আনি আমাদের তো প্রয়োজনে লাগবে আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় দিয়ে দিলেন স্বামীকে সংক্ষেপ আকারে বলি আমার রাসূলের সিরাত করতে চাই রাতের পর রাত কেটে যাবে আমার নবীর সিরাত শেষ হবে না
আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ ব্যবসার কাজে বাইরে চলে গেলেন, শাম দেশে চলে গেলেন। ও ভাইজানেরা, ফেরার পথে আর ফেরা হলো না। আল্লাহ নবীর আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করার পরে আম্মা জান আমিনা একা 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 থাকেন। তদানীন্তনকালে আরবের নিয়ম ছিল, তদানীন্তনকালে আরবের নিয়ম যে মহিলা বিধবা হবে 1 বছর পর্যন্ত ওই মহিলাটা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। 1 বছর পর্যন্ত সুগন্ধি ব্যবহার করা যাবে না। আল্লাহ নবী আছেন আম্মা জান হযরত আমিনার গর্ভে। আমিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, খুশবু অতিবাহিত হয়, খুশবু ছড়িয়ে যায়। সকলে বলা বলি করে আমিনার মতলবটা কি? স্বামী নেই, বিধবা মহিলা আমিনা। আমিনা কেন এত সুগন্ধি এত খুশবু লাগিয়ে লাগিয়ে ঘোরে? কথাটা পর্যায়ক্রমে শ্বশুর আব্দুল মুত্তালিবের কানে পৌঁছালো। আব্দুল মুত্তালিব নিজের বিবিকে ডাকলেন, বিবি এদিকে এসো, আমাদের বৌমা সম্পর্কে মানুষেরা এরকম বলা বলি করছে, কি বলবো বলো? আমাদের সন্তান আব্দুল্লাহ নেই, বোর মনে আমাদের বৌমার মনে হয়তো ব্যথা লাগবে, কিভাবে কথাটা বলবো? আল্লাহ নবীর দাদি আম্মা জানের কানেও কথাটা গিয়েছিল, বলছে স্বামী গো আমার কানেও এই কথাটা এসেছে, কিন্তু বৌমাকে কিভাবে বলা যায়, কিভাবে বলবো? আল্লাহ নবীর আম্মা হযরত আমিনাকে কাছে ডাকলেন, বৌমা একটু ঘরে এসো, কিছু কথা তোমার সঙ্গে বলি। বৌমা ব্যথা দিও না বৌমা। কেমন শ্বশুর আর শাশুড়ি! আর বর্তমান শ্বশুর শাশুড়ি যদি হতো, বৌমাকে দাঁতের উপরে দাঁত দিয়ে পিষে পিষে বলতো, তোর জন্য আর মান সম্মান রাখা গেল না। কি এমন করতে লেগেছো তুমি? তোমার নামে চতুর্দিক থেকে আওয়াজ আসছে, রিপোর্ট আসছে। আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব কাছে বসালেন, মা দুঃখ লিও না মা, মানুষেরা এরকম বলা বলি করছে, তুমি এই ঘরে ঢুকেছো, এই ঘরের ভিতরেও এত সুগন্ধি, কি ব্যাপার বলো তো? এত সুগন্ধি তুমি কোথায় পাও? আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ও আব্বা আব্দুল মুত্তালিব, আমি কোনোদিন আতর মাখি না, আমি কোনোদিন সুগন্ধি মাখি না গো আব্বা। তবে আমার গর্ভে আমার যে শিশু আছে, এই শিশু আমার গর্ভে আসার পরে আমি রাস্তা দিয়ে যখনই হেঁটে হেঁটে যাই এত খুশবু বার হয়। শুধু তাই নয় আম্মা জান, আমি যখন থুতু ফেলি আমার থুতুটাও এরকম সুগন্ধ বার হয়। ও শুধু তাই নয়, আমার গর্ভে যে সন্তান আছে নাজালা বেগে রহুল আমিন, একদিন হযরতে ফেরেশতা জিবরিল আমিন এসে আমাকে সান্ত্বনা দিয়েছিল। কেননা একজন স্বামী একজন স্ত্রী জানে, স্বামী যদি না থাকে, গর্ভে যদি সন্তান থাকে, ওই বিবিটার মনের অবস্থাটা কেমন হয়। আমি মনে 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 দুঃখ করতে লেগেছি, আমার শিশু জন্মগ্রহণ করবে, এতিম হয়ে জন্মাবে, পৃথিবীর জমিনে কাউকে আব্বা বলে ডাকতে পারবে না, পৃথিবীর জমিনে কাউকে আব্বা বলতে পারবে না। কে আমার শিশুকে খেলনা কিনে দেবে, আমার শিশু কি দিয়ে খেলবে, এই না মনে করে মনটা একটু খারাপ করেছে। চোখ থেকে আমার অজান্তে দুপোটা পানি পড়ে যায়। এমন সময় একজন আগন্তুক আসলো, পরিচয় দিল, আমি আর অন্য কেউ নই, আমি হলাম ফেরেশতা জিবরাইল। ও আমিনা আমিনা, তোমার গর্ভে সাধারণ কোন সন্তান নয়, তোমার গর্ভে যিনি আছেন তিনি আর অন্য কেউ নয়। আল্লাহ পাক আসমানে যার নাম রাখবে না আমার, পৃথিবীতে নাম হবে মুহাম্মদ, তিনি আছেন তোমার গর্ভে। ও মা আমিনা, ও আমিনা, তোমার গর্ভে যে কোনো সন্তান নেই মা আমিনা। শুধু তাই নয়, তোমার ছেলের খেলনা নিয়ে তোমার চিন্তা হয়, তোমার গর্ভে এমন একটা সন্তান আছে, পৃথিবীর জমিনে কাঠের খেলনা নিয়ে খেলবে এমনটা হতে পারে না, পৃথিবীর জমিনে মাটির খেলনা নিয়ে খেলবে এমনটা হতে পারে না। ও আমিনা, তোমার ছেলে শিশু, তোমার ছেলে শিশু যে আসবে দুনিয়ায় তার নাম রাখবে মুহাম্মদ, মুহাম্মদকে দোলনাতে খেলনাতে শুইয়ে রাখবে। আকাশের চাঁদ আমিনা তোমার বাড়িতে
চলে আসবে তোমার শিশু মুহাম্মদ হাতের ইশারা করবে আঙ্গুল খেলাবে যেদিকে আকাশের চাঁদ ওই দিকে চলে যাবে তোমার শিশু মুহাম্মদের খেলার সাথী হবে আকাশের চাঁদ একবার জোরে বলুন নবী পেলাম আমি আপনি ভাইজানেরা একদিন দুদিন করতে করতে সংক্ষেপ আকারে বলি টাইম বেশি আমার হবে না একদিন দুদিন করতে করতে আল্লাহ নবী আল্লাহ রাসূল ধরার জমিনে এলেন পৃথিবীর জমিনে এলেন আল্লাহ নবী আল্লাহ রাসূল টুক 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 করে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে লালিত পালিত হতে লেগেছেন আমার রাসূলুল্লাহর বয়স তখন আম্মা জানকেও হারিয়ে ফেললেন 6 বছর বয়সে আব্বাকে তো জীবনে আব্বা বলে ডাকতে পারেননি 6 বছর বয়সে আম্মা জানকে হারিয়ে ফেললেন নবী আমার তিন নবী নবী আমার সির নবী পৃথিবীর জমিনে আব্বা আব্বা বলে ডাকতে পারে না একটু জনম দক্ষিণে মাটা ছিল আম্মা 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 করে ডেকে মনের জ্বালা একটু মিটাতেন তাও শেষ হয়ে গেল আল্লাহ নবী আল্লাহ রাসূল এতিম হয়ে এসির হয়ে মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়ায় সাহায্যের হাত রাখলেন আল্লাহ নবী আল্লাহ রাসূলের মাথার উপরে স্নেহের হাত রাখলেন নিজের চাচা আবু তালিব আল্লাহ নবী আল্লাহ রাসূলের আব্বা আম্মা সকলে বিদায় কেউ নেই কে আছে নবী মুহাম্মাদের মাথায় স্নেহের হাত ভালোবাসার হাত বুলাবে সাহারা হলেন চাচা হযরত আবু তালিব চাচা আবু তালিব সাহারা হলেন এই শিশু মুহাম্মদ আব্বা আম্মা তোমার নেই তো কি আছে আমি তো আছি তোমাকে আমি সদা সর্বদা দেখে রাখবো আল্লাহ নবী আল্লাহ রাসূল টুক 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 করে বড় হতে হতে 10 বছর যখন আমার রাসূলুল্লাহর বয়স হলো আমার রাসূলুল্লাহর মুজিজা দেখানো শুরু ক বছর 10 বছর বয়স যেই না শুরু হলো আল্লাহ পাক আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে মুজিজা দেয় অলৌকিক কিছু ঘটনা অলৌকিক নিদর্শন যেটাকে দেখিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা যায় আনা যায় এমন কিছু অলৌকিক জিনিস আল্লাহ পাক নবীদের দ্বারাই করান আর ওলিদের দ্বারা যারা ওলি হয়েছে তাদের দ্বারা আল্লাহ পাক কারামত প্রকাশ করেন যে কারামত অলৌকিক কিছু দেখিয়ে আল্লাহর দিকে আল্লাহর সান্নিধ্যে আনা যায় আমার আপনার নবীকে আল্লাহ পাক অসংখ্য অগণিত মুজিজা দিয়েছিলেন তার মধ্যে সর্বপ্রথম 10 বছর বয়সে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সর্বপ্রথম মুজিজা দেখালেন কি মুজিজা তখন কিন্তু আমার নবী নবুয়ত পায়নি পৃথিবীর জমিনে দ্বীনের দাওয়াত দেওয়ার এই মানে দায়িত্ব নবী আমার পালন করার মতো হয়নি আল্লাহ পাক দেয়নি আমার নবী কিন্তু প্রথম থেকে সৃষ্টি থেকেই নবী দুনিয়াতে তখনো নবুয়তি করার ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দেন সেই অবস্থায় মক্কা জমিনে অনাবৃষ্টি দেখা দিল খরা দেখা দিয়েছে আবু তালেব বলছে ভাতিজা মুহাম্মদ আজকে কাবায় আরবের সব নেতারা হাজির হবে 40 জন নেতা হাজির হবে 39 জন আমাকে নিয়ে 40 জন আমিও তো মক্কার একটা নেতা আজকে কাবার কাছে পানি চাওয়া হবে আমার রাসূলুল্লাহ বলছেন চাচা যান আমাকে একটু সঙ্গে করে নিয়ে চলুন চাচা যান আমিও একটু আপনার সঙ্গে যাই এ মুহাম্মদ তুমি গিয়ে কি করবে ওখানে আরবের বড় বড় নেতারা তারা থাকবে তুমি বাচ্চা মানুষ ছোট মানুষ তুমি ওখানে গিয়ে কি করবে চাচা যান চলেন না আমি একটু আপনার সঙ্গে যাব আমাকে একটু নিয়ে চলেন আল্লাহ নবী আল্লাহর রাসূল গুটি 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 পায়ে চাচা জানের সঙ্গে কাবা শরীফের কাছে চলে গেলেন 40 জন নেতা কাবার ভিতরে ঢুকে বললেন যে কাবার ভিতরে লাত হবল লজ্জা মানাত এদের মতো বড় বড় ঠাকুর আছে দেবতা আছে 40 জন নেতা ঢুকে পড়েছে আবু সুফিয়ান আবু জেহেল উতবা সাইবা ওলিদ বিন মুগীরা এদের মতো বড় বড় কাফেররা তারা ঢুকে পড়েছে কি করলো পশুর রক্তকে একটা পাত্রে রেখে ওর ভিতরে হাত ঢুকিয়ে বলছে কাবা আমাদের জন্য পানি দে কাবা আমাদের জন্য একটু পানি বর্ষণ কর কাবার কাছে যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে গেল আমার রাসূলুল্লাহ বাচ্চা ছেলে ছোট মানুষ 10 বছর বয়স কাবা শরীফের বাইরে দাঁড়িয়ে 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 ওদের ওই অবস্থাটা দেখছে সন্ধ্যা হয়ে যাচ্ছে পানি হয় না আরবের তাবড় নেতা আবু জেহেল আরবের
বড় নেতা আবু সুফিয়ান অবাক, না মনে হচ্ছে কাবার দেবতা আজকে আমাদের কথা শুনবে না, পানি হবে না, নিরাশ হয়ে পড়েছে। আমার রাসূলুল্লাহ গাবে বললাম এই সময় বলেছেন, এ মক্কার নেতারা, এ মক্কার বড় বড় নেতারা, তোমরা কি আমাকে একটু সুযোগ দেবে? আমি মুহাম্মদ একটু পানি চাইবো, আমাকে কি একটু সুযোগ দেবে? আল্লাহ নবী আল্লাহ রাসূল কাবা শরীফের কাছে পৌঁছালেন, কাবার গায়ে হাতটা রেখেছেন। এ কাবা শুনে রেখে দে, তোরও একজন মনিব আছে, আমারও একজন কিবলা আছে। কাবা তোর কিবলাটাকে আম্মা জানো হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা, আল্লাহ পাকের এমন একজন বান্দি, আল্লাহ পাকের এমন একজন বান্দি ছিলেন যিনি আল্লাহ পাকের বড় একজন মাহবুবা হয়েছিলেন। ওই রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন বিয়ে করেননি। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা কাবা তাওয়াফ করতেন, কাবা তাওয়াফ করতে করতে কাবার কাছে প্রশ্ন করলো, কাবা এ কাবা তুই বলি শরিয়াতের কাবা, কাবা তুই বলি আমাদের কাবা, তোর কাবাটাকে বল। রাবিয়া বসরিকে কাবা জবাব দিয়েছিল, এ রাবিয়া বসরি আমার কাবার অন্য কেউ নয়, আমার কাবা হলো স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলো, কাবার কাবা যিনি, তিনি কাবায় হাত দিয়ে পানি চাচ্ছেন। এই কাবার মালিক আল্লাহ, আপনি আমাদের জন্য একটু পানি দিন, আপনি আমাদের জন্য একটু পানি বর্ষণ করুন। দেখতে পাওয়া গেল সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। ওই 40 জন নেতার ভিতরে 10 জন পালিয়ে গেল, আর 30 জন আমার রাসূলুল্লাহর অনুগত স্বীকার করল। মুহাম্মদ আব্দুল্লাহর বেটা এতিম নবী হতে পারে, মুহাম্মদ ছোট মানুষ হতে পারে, আমরা এত বড় বড় নেতা এলাম, আমাদের কথা শুনলো না কাবার দেবতা। মুহাম্মদ যেই না বলেছে, আল্লাহ পাক মুহাম্মাদের প্রভু পানি বর্ষণ করে দিয়েছে। মুহাম্মদ আমাদের থেকে বড় নেতা। একবার জোরে বলো, মুহাম্মদ আমাদের থেকে বড় নেতা। আমরা সকাল থেকে সন্ধ্যা এত বড় বড় তাবর তাবর নেতা, আমরা আবু জেহেল আমার নাম, আবু সুফিয়ান আমার নাম, আমরা চাইলাম হলো না, মুহাম্মদ চাইলে সঙ্গে সঙ্গে হয়ে গেল। এই না মনে করে 30 জন আল্লাহ নবী আল্লাহ রাসূলের অনুগত হয়ে গেল। তখন কিন্তু কলেমার দাওয়াত আমার রাসূলুল্লাহ দেওয়া শুরু করে। 10 বছর বয়স নবী আমার নবুয়ত পেলেন। কত বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়ত পেলেন। এই 40 বছরের আগে 10 বছরে এই অলৌকিক ঘটনা ঘটল। আমার রাসূলুল্লাহ যত দিন যায় দিন যায় দিন যায়, আমার রাসূলুল্লাহর শত্রু তত বাড়তে লেগেছে। আমার রাসূলুল্লাহ শত্রু তত বাড়তে লেগেছে। 25 বছর বয়সে আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। আমার রাসূলের বয়স 40 বছর, আম্মা জান খাদিজার বয়স, আমার রাসূলের বয়স 25 বছর, খাদিজার বয়স 40 বছর। কেন? সংক্ষেপ আকারে বলি, বিস্তারিত ঘটনা বলতে গেলে আমার রাসূলুল্লাহর মাউলুদের, আমার রাসূলুল্লাহর নবুয়তের ঘটনা যদি বলি, কসম সেই আল্লাহর, যদি সঠিকভাবে বলা যায় রাতের পর রাত, রাতের পর রাত অতিবাহিত হয়ে যাবে, তবু আমার রাসূলের ঘটনা শেষ হবে। আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুবার বিয়ে হয়েছিল আমার রাসূলের বিয়ের আগে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিয়ের আগে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল দুবার। আম্মা জান খাদিজা মনে করেছিল জীবনে কোনোদিন আর বিয়ে করব না, জীবনে বিয়ে করব না। আল্লাহ নবী আল্লাহ রাসূল আম্মা জান খাদিজার বাড়িতে গেলেন, খাদিজার বাড়িতে কাজ কাম করে। আল্লাহ নবী আল্লাহ রাসূল ছাগলগুলো নিয়ে মাঠে চড়াতে যায়। ছাগলগুলো ঘাস খায় না, শুধু পাথর চাটে, পাথর চাটে পেট ভর্তি হয়ে যায়। সবাই বলাবলি করে যেখানে খাদিজার ছাগলেরা খায় ওই জায়গাতে তো তোমাদের ছাগলগুলোকে নিয়ে যেতে পারো। আল্লাহর কারিশমা, যে ছাগলদের পাহারাদার স্বয়ং কে রহমাতাল লিল আলামিন, সে ব্যাপারটা তো আলাদাই হবে। আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমার রাসূলের যত দেখে তত মুগ্ধ হয়ে যায়। আমার রাসূল কিন্তু তরবারির জোরে, তরবারির জোরে কিন্তু রাসূল ইসলামকে পৃথিবী ব্যাপী ব্যাপৃত করেন। পৃথিবীতে 200 অধিক দেশ আছে, এমন কোন জায়গা নাই যে জায়গাতে আমার রাসূলুল্লাহর কালেমা, যে জায়গা থেকে আমার রাসূলুল্লাহর নাম উচ্চারিত না হয়।
সংখ্যায় অল্প হতে পারে, কিন্তু সব জায়গাতেই আমার রসুলের নামে জয়ধ্বনি ওঠে। আম্মা জান হযরত খাদিজা কি করলেন? আম্মা জান খাদিজা নবীকে বারবার নিজের চোখে চোখে রাখেন, দেখি এটা কেমন মানুষ, আসার পরে আমার ব্যবসায় এত প্রাচুর্য, এত লাভ হচ্ছে, আসার পরে আমার বাড়িতে বরকত আর বরকত, আমি দেখবো মুহাম্মদ কি এমন। আল্লাহ নবী আল্লাহ রাসূল আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাগলগুলো যে জায়গায় থাকে, মেষগুলো যে জায়গায় থাকে, ওই জায়গাতে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ওই জায়গাতে শুয়ে আছেন। আল্লাহ পাকের সৃষ্টি হলো মৌমাছি, আল্লাহ পাকের সৃষ্টি হলো মৌমাছি, যাদের কাজ হলো ফুলে 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 ঘুরে ঘুরে মধু সংগ্রহ করা, চাকে এনে সড়ো করা, মৌচাকে এনে মধুগুলো সংরক্ষণ করা। আম্মা জান হযরত খাদিজা বলেন, আমি দূর থেকে লক্ষ্য করি আমার মুহাম্মদ যে জায়গায় শুয়ে থাকে ওই জায়গাতে মুহাম্মদ ঘুমায়, আর মৌমাছিগুলো মাছিগুলো গুনগুন 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 করেছে আমার মুহাম্মাদের ঠোঁটের উপরে মধুগুলো ফেলতে লেগেছে। মুহাম্মদ চুক 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 করে মধুগুলো খায়। আমি খাদিজা যে বললাম, মুহাম্মদ মাফ করে দাও মুহাম্মদ, বেয়াদবি লিও না মুহাম্মদ, আমি বুঝতে পারিনি তুমি তো সাধারণ কোনো মানুষ নও, তুমি তো অসাধারণ কেউ। আমি তাওরাতে তোমার কথা পড়েছি, আমি ইনজিলে তোমার কথা পড়েছি। এ মুহাম্মদ, আমি তোমাকে বিয়ে করতে চাই। মুহাম্মদ তোমাকে বিয়ে করব, তোমার মত কি বলো? আমার রাসূল বলছেন হবে না। আপনি একেতে বয়স আপনার 40 বছর, আমার বয়স 25 বছর, এবং আপনার এর আগে দুবার বিয়ে হয়েছে। শুধু তাই নয়, আমার চাচা আবু তালেব হলেন আমার গার্জিয়ান, বিয়ের কথা আমি একা বলবো না। আর আমাদের সমাজে যদি ওই রকম একটা ধনী ব্যক্তি, ওই রকম একটা ধনী মহিলা যদি বলে আমি তোমাকে বিয়ে করব, আব্বা কখন পারমিশন দেবে দেখার দরকার নেই। আব্বা তোমার পারমিশন আমার লাগবে না, মাল পেয়ে গেছি আমি ওদিকেই চললাম, আব্বা তুমি তোমার মতো থাকো। আমার রাসূলের চরিত্র কিরকম? আল্লাহ পাক যে নবীর চরিত্র সম্পর্কে বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার হাবিবের চরিত্র হলো উত্তম চরিত্র। তা থেকে আমার আপনার রাসূলের চরিত্র থেকে যদি আমি আপনি আমার আপনার চরিত্রামৃত করতে পারি, তবেই আমি আপনি কামিয়াব। আম্মা জান হযরত খাদিজার সঙ্গে সম্মতিক্রমে সকলে মিল মহব্বতের সঙ্গে শাদী হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আল্লাহ নবী আল্লাহ রাসূল বাড়িতে থাকতেন না, হিরা পর্বতের গুহায়। আল্লাহ যারা হাজী বান্দা তারা দেখে এসেছে হিরা পর্বতের গুহায় রাসূলুল্লাহ কাটাতেন। কোন দিন 3 দিন 4 দিন অতিবাহিত হয়ে যেত, নবী আমার বাড়িতে ফিরতেন না, নবী আমার ওই জায়গাতেই থাকতেন। 3 দিন 4 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, ওই জায়গায় একা ধ্যানে মগ্ন থাকতেন। ওই জায়গাতে সর্বপ্রথম নাজালা বিহি রুহুল আমিন হযরত জিবরিল আমিন সশরীরে আসলেন। সশরীরে জিবরিল আমিন এসেছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ওহী নিয়ে এসেছেন। সর্বপ্রথম জিবরিল আমিনের মাথাটা আসমানে আর পাটা জমিনে। আল্লাহ নবী এত ভয় পেলেন, হুজুরের গায়ে জ্বর এসেছে, কাঁপছেন হুজুর। বাড়িতে ফিরে আসলেন, আম্মা জান হযরত খাদিজাকে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুন, এই খাদিজা আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও, ঢেকে দাও, আমার এত জ্বর আমি সহ্য করতে পারছি না। আমার রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিয়ে, আমার রাসূলুল্লাহ ওহী দিয়ে বাড়িতে আসলেন, কোরআন দিয়ে। আল্লাহ পাক হুকুম করলেন, হাবিব আপনি কালেমার কথা বলুন আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার পরিজন, বন্ধু বান্ধবদের কাছে আপনি কালেমার দাওয়াত দিন। আল্লাহ নবী আল্লাহ রাসূল গোপনে 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 কালেমার প্রচার করা আরম্ভ করলেন। গোপনে কালেমার প্রচার করছেন। সর্বপ্রথম মহিলাদের ভিতরে কালেমা পড়েছিলেন যিনি, আল্লাহ নবীর প্রধানতম বিবি আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কালেমা পড়ে মুসলমান হলেন। যুবকদের ভিতরে হযরত আলী, বয়স্কদের ভিতরে হযরত আবু বকর। এমনি করে আল্লাহ নবী আল্লাহ রাসূল 3 বছর ধরে কালেমার দাওয়াত দিলেন। 3 বছরে কালেমা পড়নে वाला, আল্লাহ বলনে वाला, নবীকে নবী বলনে वाला মানুষের সংখ্যা দাঁড়ালো 53 জন। কত?
53 জন আল্লাহ নবীর গোপনে গোপনে কলেমা প্রচারে 53 জন মানুষ সাড়া দিয়ে কলেমার পতাকা তলে। এবারে আল্লাহ পাক হুকুম করলেন, হাবিব আর গোপনে গোপনে নয়, হাবিব এবারে প্রকাশ্যে আপনি কলেমার প্রচার করুন। আজকে আমি আপনি যে জায়গায় বসে আছি, নবীর ঘরে মাদ্রাসা, যে জায়গাতে কোরআন তেলাওয়াত হবে, আল্লাহ নবী আল্লাহ পাক কোরআন পাকে মানে কোরআনের একটা অক্ষর যে বললো, ওই একটা অক্ষরের বিনিময় আমি আল্লাহ পাক 10টা নেকি দেই। ওই 10টা নেকিকে আমি বহু গুণে বাড়িয়ে আমি আল্লাহ পাক 70টা নেকি তার নামায় আমলে আল্লাহ পাক লিখি। ও নবী আমার কাবার চাতওয়ালে বসে 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 নবী আমার কোরআন তেলাওয়াত করেন। দূর থেকে আবু জেহেল আবু লাহাব অথবা সাহাবারা আমার রাসূলুল্লাহকে নির্যাতন করার জন্য পাঠিয়ে দেয়, যা কে আছিস মুহাম্মাদের ছেলে, যা মুহাম্মাদের বেটা, যা কে আছিস আব্দুল্লাহর বেটা, মুহাম্মাদকে মারবি, চলে যা। আমার রাসূলুল্লাহকে সকলে এমন মারা মারে, আমার রাসূলুল্লাহ ওই মারের আঘাতে কোনদিন নবী আমার বেহুশ হয়ে আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক নবী আমার চলে আসতেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল দিন যত যায়, দিন যত যায়, কাফের মুশরিকদের অত্যাচার, কাফের মুশরিকদের বাড়বাড়ন্ত ততই বেড়ে যায়। আমার রাসূলুল্লাহকে নির্যাতনের মাত্রা তারা বাড়িয়ে দেয়। যত দিন যাচ্ছে তত এদের অত্যাচার তত বেড়ে যাচ্ছে। আমার রাসূলকে এমন মারছে, নবী আমার মাঝে মাঝে বেহুশ হয়ে যাচ্ছে। নবী পাকের অপরাধ কি? কোরআন তেলাওয়াত করছে। নবী পাকের অপরাধ কি? মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাইছে। এটাই আমার রাসূলুল্লাহর বড় অপরাধ। মুহাম্মাদকে মারতে হবে, মুহাম্মাদকে পাগল আখ্যা দিতে হবে, মুহাম্মাদের মিথ্যাবাদী বলতে হবে। মুহাম্মাদকে সকলে আল আমিন বলে, বিশ্বাসী বলে। ওই মুহাম্মাদকে যদি আমরা মিথ্যাবাদী সাব্যস্ত করতে পারি, তাহলে মুহাম্মাদের হাতে আর কেউ হাত দেবে না। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কাবার চাতওয়ালে নবী আমার নামাজ আদায় করে। এমনি সময় কট্টর কাফের নিষ্ঠুর বেঈমান আবু জেহেল আবু সুফিয়ান দূর থেকে বলে দেয়, কে আছো আমাদের ভিতরে? মুহাম্মাদের মাথার উপরে, মুহাম্মদ যেই না সিজদায় যাবে, মুহাম্মাদের মাথার উপরে মরা পচা গলা উটের নাড়ি ভুঁড়িটা চাপিয়ে দিতে হবে। অতবার সাহেবা চলে এসেছে, অতবার সাহেবা চলে এসেছে। ওই দুর্গন্ধময় নাড়ি ভুঁড়ির কাছে মানুষ যেতে পারে না। আমার রাসূলুল্লাহ পিঠ মোবারকের উপরে চাপিয়ে দিয়েছে। নবী আমার সিজদা থেকে মাথা তুলতে পারেন না, দুর্গন্ধ সহ্য করতে পারছেন না। আম্মা জান হযরতে ফাতেমা বাচ্চা মানুষ, আম্মা জান ফাতেমা আব্বা জানকে কোথাও কোথাও খুঁজে পায় না। অতবা যে বলে, যাও তোমার পিতা মুহাম্মদ কাবা শরীফের কাছে পড়ে আছে, যাও তোমার আব্বাকে যদি দেখবে যাও। আল্লাহ নবী আল্লাহ রাসূলের কলিজার টুকরি আম্মা জান ফাতেমা বাচ্চা মানুষ গুটি 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 পেয়েছে, কচি 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 হাত দিয়ে আব্বা জানের পিঠ মোবারক থেকে মরা পচা গলা উটের নাড়ি ভুঁড়িটা সরায়, আর চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। আব্বা এরা আপনার উপরে এত নির্যাতন করে, এরা আপনার উপরে এত নির্যাতনের রোলা চালায়। আব্বা জান আপনি আমার আব্বা জান, ওদের জন্য আপনি বদদোয়া করে দিন। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, আল্লাহ পাক আমাকে বদদোয়া করার জন্য পাঠায়নি গো মা। ও মা ফাতেমা, আল্লাহ পাক আমাকে করে পাঠিয়েছে রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক আমাকে রহমত করেছে। ও মা ফাতেমা, এসো এসো মা, বাবার মেয়ে মিলে, বাবার বেটি মিলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাই। আল্লাহ জানো দে খানদানের খানদান দিগকে ইমানের কালেমা পড়িয়ে আল্লাহকে আল্লাহ বলে জেনে আমাকে নবী বলে নদের যেন মানার তৌফিক দেয়। আল্লাহ নবীর ওই দিনের দোয়া
আল্লাহ পাক কবুল করেছিলেন। তাই তো আজকে বিশ্বব্যাপী এত মুসলমান, এত টুপিওয়ালা, এত দাড়িওয়ালা মানুষের বাস। একবার জোরে বলুন দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আকাশের ওই তারাগুলো, জান্নাতের তারাগুলো ঝিকিমিকি ঝিকিমিকি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের ওই তারাগুলো, জান্নাতের তারাগুলো ঝিকিমিকি ঝিকিমিকি জ্বলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। কে এসেছে? রাসূল এসেছে। কে এসেছে? হাবিব এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আমার ভাইজানেরা যে কথা বলছিলাম, আল্লাহর নবীর কিন্তু খুব কষ্টের মেহনতের ইসলাম এটা, যেটা আমি আপনি আজকে বাপদাদার পৈতৃক সম্পত্তি হিসাবে পেয়েছি ইসলাম। তাই তো এর মর্যাদা, তাই তো এর গুরুত্ব আমি আপনি বুঝি না। যারা কষ্ট করে ইসলামকে সত্য জেনে ইসলামের ছায়াতলে এসেছিল, বাড়ি ঘর সব কিছু তাদের ছাড়তে হয়েছিল। বাড়ি ঘর সব কিছু ছাড়তে হয়েছিল কিসের জন্য? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য। বাড়ি ঘর ছাড়লে, আমার রাসূলুল্লাহ নিজের জন্মভূমি ছাড়লে কিসের জন্য? উম্মতকে বাঁচানোর জন্য। সেই নবীর জন্য আমি আপনি কি করতে পেরেছি? আল্লাহ নবী আল্লাহ রাসূলের যখন শত্রু বেড়ে গিয়েছে, নবী পাকে কালেমা কাউকে প্রচার করতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না। ও ভাইজানেরা, আরবে সব থেকে ধনীর দুলাল যিনি, নাম তার হযরতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোপনে 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 আমার রাসূলুল্লাহ যে জায়গাতে কোরআনের তালিম দেয়, যে জায়গাতে কালেমার দাওয়াত দেয়, ওই জায়গাতে হযরতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম কবুল করেননি। আরবের ভিতরে ধনীদের একটা সন্তান গোপনে 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 আমার রাসূলুল্লাহ কোরআন পড়াটা শুনছে। ইসলাম কবুল করেনি, আমার রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শুনছেন গোপনে গোপনে, লুকিয়ে লুকিয়ে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের চোখে পড়ে গেল, এ বাবা, আমি তো তোমাকে চিনি, তুমি তো মক্কার সব থেকে ধনী ঘরের ছেলে, এখানে কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কোরআন শোনার জন্য এখানে এসেছি, আপনার কোরআন শোনার জন্য এখানে এসেছি। বাবা, এর আগে এসেছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে এর আগেও আমি আসতাম। ও ভাইজানেরা, নবী আমার যুদ্ধ করে কিন্তু ইসলামকে প্রচার করেননি। নবী আমার তরবারির জোরে কিন্তু ইসলাম প্রচার করেননি। আল্লাহ নবী আল্লাহ রাসূল ইসলামের খাতা হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক মোবারকে বুকের উপর রাখলেন। হযরত মুসাব বিন উমাইর বলছেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইমানের কালেমা পড়িয়ে মুসলমান করে দিন। একবার জোরে বলো। হাতটা রেখেছে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে ইমানের কালেমা পড়িয়ে মুসলমান করে দেন। প্যারা কাজী নে বজলি, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মা ছিল এমন কঠোর, হযরতে মুসাব মনে মনে করছে, এখন আমি ইসলাম কবুল করাটাকে গোপন রাখবো, গোপনে রেখে দেব, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন প্রকাশ করব। কেননা মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু আম্মা জানের প্রচুর ভয়। হযরতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু আম্মা জান ছেলের ইসলাম কবুলের ঘটনাটা জেনে গেল।
যেই না জানা হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে ঘরে বন্দী করে ফেলে। ঘরে বন্দী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর হাত পায়ে লোহার জিঞ্জির লোহার শিকল দিয়ে বেঁধে রাখলেন। খবরদার পাহারা রক্ষী লাগিয়ে দিলেন মুসআব যেন এখান থেকে বাইরে না যেতে পারে, মুহাম্মাদের খবর যেন না নিতে পারে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু অনেক দিন বন্দী আছে। একদিন পাহারারা দারেরা রক্ষীরা তারা বলল মুসআবকে একটুখানির জন্য অল্প সময়ের জন্য ছেড়ে দেওয়া হোক, অনেক ছেড়ে দেওয়া হোক, দেখা যাক কি করে। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে যেই না ছাড়া মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আল্লাহ রাসূলের খিদমতে দৌড়ে চলে এলেন। দৌড়ে নবীর খিদমতে এসে সব ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আম্মা জান আমার সঙ্গে এরকম অত্যাচার করেছে, আমার আম্মা জান আমাকে এত কষ্ট দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ রাসূল হযরত মুসআব বিন উমাইরকে আদেশ দিলেন, আয় মুসআব বিন উমাইর, যাও ইথিওপিয়ার জমিনে চলে যাও, ওই জায়গাতে নাজ্জাশী বাদশা থাকবে, ওই নাজ্জাশী বাদশা তোমাদের আশ্রয় দেবে। কয়েকজন মানুষ মিলে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে সমুদ্র সাগর পাড়ি দিয়ে ইথিওপিয়ার জমিনে যেয়ে থাকতে লেগেছে। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই না ফিরে এসেছেন, ওই জায়গা থেকে আমার রাসূলুল্লাহ কাছে ফিরে আসলেন। নবী আমার তখনও দিনের দাওয়াত দেয়, আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আরো কাজে মারতে লেগেছে। নবীকে আর থাকতে দেবে না, নবীকে তারা তাড়িয়ে দেবে, নবীকে আর মক্কা জমিনে রাখবে না। ও হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী মদিনায় হিজরত করার আগে মদিনার কয়েকজন মানুষ এসে আল্লাহ নবী আল্লাহ রাসূলের খিদমতে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুসলিম আমাদের সঙ্গে যদি আপনি কয়েকজন মানুষকে পাঠিয়ে দেন, আমরা দিন শরীয়তের কথা জানবো। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যেই না নবীর খিদমতে আসলেন, আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহুকে দেখে চোখ থেকে টপ 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 করে পানি পড়ে। যে মুসআবের গায়ে থাকতো সব থেকে দামি জামা, যে মুসআবের পায়ে থাকতো সব থেকে দামি জুতো, সেই মুসআবের পরনে কাপড়টা এত ছাড়া, সেই মুসআবের পরনে হলো চট বস্ত্র। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী আল্লাহ রাসূল আদেশ দিলেন, ও মুসআব যাও, চলে যাও, যাও বাবা চলে যাও, মদিনার জমিনে যে কালেমার দাওয়াত দাও, মদিনার জমিনে যে কোরআনের দাওয়াত দাও। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার তখন নাম ছিল ইয়াসরিব, ওই জায়গাতে যে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করেন, যে জায়গায় হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর কোরআন তেলাওয়াত শুনে আল্লাহ নবীর হাতে অনেক মানুষেরা কালেমার দাওয়াত গ্রহণ করে। একবার জোরে বলুন ও ভাই জানেরা, আজকে সেই নবীর কোরআন যে জায়গায় তেলাওয়াত হবে, ওই কোরআনের কারখানায় আমি আপনি বসে আছি। অনেকগুলো মানুষকে আল্লাহ পাক বসিয়েছে, আল্লাহ পাক অনেক মা বোনেদের কাছেও এখানে হাজির করেছে। যে সমস্ত মা বোনেরা আমার আম্মা জান হযরত ফাতেমার জাত, যে সমস্ত মা বোনেরা আমার হযরত রাবিয়া বসরির জাত, এই জায়গাতে কোরআন তেলাওয়াত হবে। এই জায়গাতে আল্লাহর বান্দারা আমার আপনার ঘরের সন্তানেরা কোরআন তেলাওয়াত করবেন। এই মজলিসের ভিতরে কেউ কি এমন একজন ব্যক্তি আছেন, এটা রবিউল আউয়াল মাস, আমার নবীর জন্মের মাস, এটা এই মাসে কি কেউ আছেন কোরআন তেলাওয়াত করবে? কোরআনের পাখিদের জন্য একটা পাখা দান করার মতো কি কেউ আছেন? একবার বলেন, একটা পাখা দেবে। আমি কথা দিলাম যতদিন এই পাখাটা এখানে লাগানো থাকবে, আপনি যদি মারাও যান কবরে শুয়ে আপনি সওয়াব পাবেন। যদি আপনি পৃথিবীতে বেঁচে থাকেন, আপনার ব্যবসা বাণিজ্য কাজ কারবারে আল্লাহ পাক বরকত দেবেন। এই মজলিসের ভিতরে
ভালোবাসার মানুষ, আমার নবীর মহব্বতের মানুষ, আমার নবীর প্যার করনে ওয়ালা মানুষ কেউ কি একজন আছেন? একটা ফ্যান এখানে আল্লাহর বান্দা যারা কোরআন তেলাওয়াত করবে তাদের জন্য দেবে একজন। সন্ধ্যা থেকে দিয়ে নবী পাকের উপরে এবং এই মাদ্রাসার গুরুত্ব সম্পর্কে অনেক আলোচনা শুনলেন। একজন মানুষের মন কি একটু নরম হয়? একটা পাখা দেবেন, এই জায়গাতে ঘুরবে। একবার জোরে তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের মজিবর ভাই একটা পাখা দান করবেন, বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান মিলাদুন নবীর জলসা, মহান মিলাদুন নবীর জলসা, নারায়ে তাকবীর। মজিবর ভাইয়ের আব্বা আম্মা বলুন জান্নাতি, মজিবর ভাই বলুন মারহাবা।